হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা হলো আমার ননদ। যেই ননদকে আগের একটা ভিডিওতে বলেছি যে ননদ কতদিন এসেছে আমাদের বাড়িতে বেড়াতে, ননদকে এবার তাড়িয়ে দিলাম। তো আসলে এটা কোনো কিছুই নয়, এটা এমনি তোমাদের সাথে হাসি মজা করে একটা বলেছিলাম, কিন্তু এসব কিছুই না। তো ননদ এসেছিলো, এই দেখো এটা হলো মামা শ্বশুরের মেয়ে। ফটোগুলো দেখাচ্ছি তোমাদের। ননদ যেহেতু 1 মাস ধরে আমাদের বাড়িতে এসেছিলো, তো ননদের সাথে কীভাবে যে 1 মাস কেটে গেল, তো সেই সব ফটোগুলো এখন তোমাদের দেখাচ্ছি। ননদ যখন ছিল তখন প্রত্যেকদিন আমি কোনো ব্লগ করতাম না। আর এই দেখো ননদকে নিয়ে চলে গিয়েছিলাম পলাশ ফুলের বাগানে। তার মানে ছত্তিশগড়ে নদীর পাড়ে এই পলাশ ফুলের বাগানগুলো ছিল। তো আমি কোনোদিনই অ্যাকচুয়ালি যাইনি। আমার ছেলে সবসময় বলতে যে মামি ওইখানে অনেক পলাশ ফুলের বাগান রয়েছে। তো ননদকে নিয়ে বেরিয়ে পড়েছে। এই দেখো কত সুন্দর, কত রকম করে ফটো তুলেছি, কত রকম পোজ দিয়ে ফটো তুলেছি, এটাই দেখো। আর এর মধ্যে কিন্তু অনেক কিছু ফটো রয়েছে যেগুলো এডিট করা, যেটা আমার ননদ করে। তো এডিট করতো। আর ও এসেছিলো ছত্তিশগড়ে প্রথমবার বেড়াতে। তার মানে বাড়ির থেকে বড় লং ট্যুর বলতে গেলে ছত্তিশগড়ে ওর প্রথম। তো ওকে নিয়ে এসেছিলাম, ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছিলো, তারপরে ওকে নিয়ে এসেছিলাম। আর এসেছিলো অ্যাকচুয়ালি আমার সাথে পার্লারে কাজ শিখতে। তোমরা জানো আমার ছোটোখাটো একটা পার্লার রয়েছে, পার্লারে কাজ শিখতে। তো তার জন্য ওরে নিয়ে এসেছিলাম। 1 মাসে ও অনেক কিছু কাজ শিখেছে। তারপর যখন রেজাল্ট বেরোলো তখনই ওরে দিয়ে আসলাম। তো আগের ভিডিওতে তোমাদের এরকম করে বলেছিলাম, হেডিংটা দিয়েছিলাম যে ননদকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। এই চলো, ননদ যেদিন এসেছিলো তার পরের দিন গিয়েছিলাম নদীর এই পলাশ বাগানেতে। তারপরে এইটা দেখো, এই ফটোটা হলো ভাসুর বাড়িতে, মানে ভাসুর বাড়িতে গিয়েছিলাম ননদ যখন আমাদের বাড়ি এসেছে, তার মানে ছত্তিশগড়ে। তো প্রায় 2 সপ্তাহ পরে গিয়েছিলাম ভাসুর বাড়ি বেড়াতে। তো ভাসুর বাড়িতে গিয়ে কত রকম ফটো তুলেছি, এগুলো দেখো। আর এটাও গিয়েছিলাম ভাসুরের ছাদে। তো ছাদে ওই দিন খুব হাওয়া হচ্ছিলো, খুব বৃষ্টি হচ্ছিলো। সেই ভিডিওগুলো তোমাদের কাছে আপলোড দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে এসো। আর এগুলো দেখো, গোলাপ ফুলগুলো কানে গুঁজে নিয়েছিলাম। আর ওই দিনই বিকেলে আবার দুজনে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, আড্ডা দিতে। এ দেখো, একবার আমি স্কুটিতে বসেছি, না একবার ও বসেছে, আমি ফটো তুলেছি সামনে। আবার কিছু কিছু ফটোতে দেখবে আমি বসে রয়েছি, ও ফটো তুলেছে। তো এরকম করে আনন্দ ফুর্তি মস্তি করতে করতে আমাদের কী করে যে 1 মাস কেটে গেল আমরা টেরই পেলাম না। তো সত্যি আমাদের ননদ নেই নিজেদের। তো এটা হলো মামা শ্বশুরের ছোটো মামা শ্বশুরের বড় মেয়ে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেই তোমরা তো জানো যে কতদিন ছুটি থাকে। তো সেই ছুটির জন্যই ও ছুটিও কাটানো হলো, আর তার সাথে আমাদের বাড়িও বেড়ানো হলো। তো অ্যাকচুয়ালি বাড়ির থেকে বড় ট্যুর, বড় অনেকটাই দূরে, তাই এসেছিলো। আর এটা হলো আমার পার্লারে। তো আমার পার্লারে আমি যে হেয়ারস্টাইলগুলো করি ওর চুলেই করতাম। তো সেইগুলো দেখো, তার সাথে কিছু কিছু ফটো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যে পার্লার হয়েছে সেই পার্লারের সাথে এই ফটোটা। তো যখন এসেছিলো তখন খুব গরম। আর এই ফটোটা হচ্ছে আমরা যখন রায়পুরে গিয়েছিলাম, মানে আমার ননদকে নিয়ে তো এদিক ওদিক সেরকম কোথাও বেড়াতে পারি নাই। তো এই দেখো রায়পুরে গিয়েছিলাম, রায়পুরে যাওয়ার সময় স্টেশনে বসে থাকা ফটো। এই দেখো কত রকম পোজ দিয়ে আমরা ফটো তুলছিলাম। আমি আর আমার ননদ দুজনে মিলে গিয়েছিলাম। রায়পুর স্টেশনে পৌঁছে যখন ওই এক্সিলেটারে করে নিচে যাব তখনই এই ফটোগুলো তুলেছিলাম। আর দেখো, একবার ও ফটো তুলে, একবার আমি ফটো তুলে, এইরকম করে। আর ও একটু স্টাইল করে দাঁড়াচ্ছে, বললো বৌদি তুমি আমার একটু ফটো তুলে দাও, তাই আমি সেই ফটোগুলো তুলেছিলাম। তো চলো, এগুলো সব সেলফিরই ফটো। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানেন যে আমরা ননদ বৌদি কীরকম মস্তি করেছি। আর এটা হলো দোকান, যেই দোকানে থেকে আমি পার্লারের জিনিসগুলো নিয়ে আসি, সেই দোকানেরও নিয়ে গেছিলাম। আমরা ননদ বৌদি সত্যি 1 মাস ধরে অনেক আনন্দ করেছি, যার জন্য তোমাদের ডেলি ব্লগ দিতে পারতাম না। এই দেখো, অনেক আনন্দ করেছি। আর মেকআপের জিনিসগুলো নিয়ে এসেছিলাম, তোমাদের আগে একটা ভিডিও দিয়েছি। তো সেই মেকআপ একদিন রাত্রি 2টো পর্যন্ত ওর মেকআপ করেছিলাম বা প্র্যাকটিস করছিলাম। তো সেই ফটোগুলো কিছু কিছু তুলে রেখেছি। এই দেখো, রাত্রি প্রায় 1:30-2টো বাজে। দেখো আমার সাথে সেলফি তুলেছি, কীরকম হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সমস্ত প্রত্যেক দিনের আনন্দ তো আলাদা করে আমি ব্লগ করতে পারি নাই, তার জন্য আমি সব ফটোগুলো একসাথে দিয়ে একটা ব্লগ বানিয়েছি। দেখো আমারই কানের গলার, হাতের কানেরই গলার টিকলি সব দিয়ে ওর মেকআপ করিয়েছিলাম। নাইটির উপরে মেকআপ। তোমরা কে কে এরকম নাইটির উপরে মেকআপ করে সেলফি ফটো তুলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার ননদকে কেমন লেগেছে, আমার মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তবে আমি আরও অনেক কিছু মেকআপ করেছি, অনেক ব্রাইডাল মেকআপ করেছি। তো সেই মেকআপের ফটোগুলো আমি তুলতে পারছিলাম না, কারণ আমার তো ক্যামেরাম্যান সেরকম কেউ নেই। তার জন্য আমার নিজের করতে হয়, এই জন্য অনেক টাফ হয়ে যায়। এই জন্য তোমাদেরকে আমি আমার মেকআপগুলো আমি ভিডিও করে দেখাতে পারি না। এই দেখো ফটোগুলো কেমন হয়েছে। ফার্স্ট মেকআপ প্র্যাকটিস আমার ননদের উপরে। এই দেখো আফটার আর বিফোরে ফটো দিয়েছি তোমাদের, দেখে নাও, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এটা আরেকটা হেয়ার স্টাইল, এটাও আমার দোকানেই। তো আমার দোকানে ওর উপর চুলের উপর আরেকটা হেয়ার স্টাইল করেছিলাম। যখন আমি ফ্রি থাকি বা কাস্টমার আমার কম থাকে তখন আমি ওর উপরে হেয়ার স্টাইলগুলো করি, ওরে শেখাই, তার সাথে আমারও খুব ভালো প্র্যাকটিস হয়। আর দেখো আমার পার্লারে কত রকম স্টাইল করে করে আমরা ফটো তুলছি। সত্যি দিনগুলো চলে গেছে, হয়তো আর কোনো দিনই ফিরে আসবে না, কারণ ও এখন ওর জন্য পড়াশোনায় ব্যস্ত। তারপরে যেই দিন চলছে সেই দিনগুলো কোনো দিনই ফিরে আসে না। তবে এই ফটোগুলো দিয়ে তোমাদের কাছে একটু আমার আনন্দ বা আমি কত আনন্দে ছিলাম বা কত কিছু করেছি ওর সাথে সেগুলো দেখাচ্ছি। আর এই কুর্তিটা একটা অনলাইনে ড্রেসটা অর্ডার করেছিলাম, তো আমাকে বললো যে বৌদি তুমি এটার পরও তোমার একটা ফটো তুলে দিই। তো সেই ফটোগুলো তুলেছে। এই ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তবে
এই ফটোগুলো তোলার পরে কিন্তু ড্রেসটা পছন্দ হয়নি বলে কিন্তু আমি এটাকে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়েছি। আমার ভালো লাগছিল না কুর্তিটা, কাপড়টাই কেমন একটা বেকার, একবারে বেকার। যদি সুতি কাপড় হতো বা একটু মখমল টাইপের কাপড় হতো তাহলে নেওয়া যেত, কিন্তু এটা কেমন লাইলন লাইলন, তাই পছন্দ হয়নি, তাই রিটার্ন করে দিয়েছিলাম। আর এই ফটোগুলো কিন্তু আমার ননদেরই তুলে দেওয়া, তার জন্য তোমাদের কাছে এই ফটোগুলো দেখাচ্ছি। আর আরেকটা জিনিস, আমরা যে ঘরটা ছেড়ে দিয়েছি সেই ঘরটাতে বসে এই ফটো তোলা। আগে এই বাড়িটাতে 7 বছর ভাড়া ছিলাম, অনেক ভিডিওতে তোমাদের বলেছি। আর এই দেখো ননদের নিয়ে যখন যাচ্ছিলাম বাড়ি তখনকার ফটো। আর অ্যাকচুয়ালি বাড়ি বলতে কি, আমার বাপের বাড়ি গিয়েছিলাম, ওইখান থেকে ওই শিউলি বলে যে আমার বোনের মেয়ে, ওর বিয়ে ছিল, তো ওর বিয়েতে আমার ননদকে নিয়ে গিয়েছিলাম। সেই ফটোগুলো দেখো, শিউলির বিয়ের ফটোগুলো তোমরা আগে পেয়েছো। আর এরপরেও আরও একটা ব্লগ দেবো, দেখো কত সুন্দর হয়েছে শিউলির বিয়ের ফটোটা। আর এই জামাটা কিন্তু এখানে আমার ভাসুর রয়েছে, ভাসুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেই ফটো। আর এখানে দেখো সবাই মিলে আমরা একটা ফটো তুলেছি, পরিবারের সবাই মিলে। এই যে আমার ননদ, তারপরে বোনের মেয়ে, সবাই মিলে। এই দেখো ননদের সাথে একটা দুষ্টুমি খিস্টি ফটো। তো এই জামাটা কিন্তু আমি ভাসুর কিনে দিয়েছিল ওকে। এই দেখো এটাও আমার সাজানো, কিন্তু বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই আমার বন্ধু, মানে এই নাম শিউলি, একেও আমি কিন্তু সাজিয়েছি, তবে হেল্পিং ছিল আমার এই বুলবুলি, আমার এই ননদ। তো আমরা দুজন মিলে কয়েকদিন অনেক মস্তি করেছি, কিন্তু তারপরে তো বাড়ি চলে গেছে। দেখো বাইরে লাইটের উপর ফটো, ননদ তো চলে গেছে বাড়ি। সমস্ত ফটো তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা একটা ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে বন্ধুরা। টাটা, বাই বাই।